হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। আর আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি মার বাসায় চলে আসছি। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মার বাসায় চলে আসছি। আর মার বাসায় আসার পরে আজকে দেখতেছি মার রান্না বান্না প্রায় কাছে আসছে। তো কি কি রান্না করতেছে, কি কি রান্না করবে না করবে সব শেয়ার করব। আর এদিকে ভাবি আজকে একটা মজার খাবার, রমজান মাসে বলতে হয় না, মজার খাবার করতেছে। মজার খাবার বলতে এটা সবাই খাইছি আমরা। আর এদিকে কি কি রান্না করতেছে আগে দেখাইনি, তারপরে ভাবিটা দেখাচ্ছি। এদিকে এই যে ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে আজকের সব খাবারই মজার। সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করবে। আর লাউ দিয়ে, এই যে লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর আমার আব্বার রেগুলার ডাল লাগবে, ডাল না হলে ভাত খাইতে পারে না, ডাল রান্না করবে। আর ভাবি কি মজার খাবার তৈরি করতেছে এইটা দেখাবো। এটা দেখলে কেউ জানি লোভ দেবেন না, ঠিক আছে? আর এই যে ভাবি কি করতেছে, মরিচ ভর্তা, মরিচ ভর্তা আর মানে পেঁয়াজ, মরিচ, ডিম এই একসাথে আর ভাত দিয়ে ভাত মাখাবে। ছোট সময় এই খাবারগুলি এত খাইতাম, আর এখন এই খাবারগুলি অনেক মিস করি। কারণ কেন জানেন, ছোট সময় পান্তা ভাত আর পান্তা ভাত, কাঁচা ঝাল, পেঁয়াজ কুচানো হইলে পেট ভরে ভাত খেয়ে চলে গেছি। আর এখন মানে পান্তা ভাতও খাওয়া হয় না, সেই আগের মজাটাও পাওয়া যায় না। বা একটু সরিষার তেল, কাঁচা ঝাল, পেঁয়াজ, ধনে পাতা একসাথে দিয়ে এত মজা করে খাইতাম, মানে এখনো বলতে গেলে জিভে পানি চলে আসে। কিন্তু এখনকার বাচ্চারা বা এখনকার এই খাবারগুলি পাওয়া যায় না। কিন্তু আমরা যে খাবারগুলি খাইছি ছোট সময়, এই খাবারগুলি এখনকার বাচ্চারা খায়ও না আর চিনেও না। যেমন আমরা মা চাচিরা দেখছি ছোট সময় চাইল ঝাইরা খুদ বের হয়েছে, চাইল ভাঙার যে খুদ খুদ বের হয়েছে, ওই খুদ দিয়ে খুদ ফুটানি রান্না করছে। কেউ আবার অনেকে আবার অনেক মানে এক এক জায়গায় এক এক নাম। তো ওই খুদ ফুটানি রান্না করলে তাই খেয়ে স্কুলে চলে গেছি, ঠিক আছে? আর এখনকার বাচ্চাদের যদি বলি খুদ ফুটানি, তারা বলে এইটা আবার কি খাবার। আবার আমরা চানাচুর দিয়ে, কাঁচা ঝাল, পেঁয়াজ এইগুলো দিয়ে, সরিষার তেল দিয়ে পান্তা ভাত সুন্দর খায়া স্কুলে চলে গেছি পেট ভইরা। আর এখনকার বাচ্চারা মানে খায় ঠিকই, কিন্তু আগের মতন স্বাদটা বোঝে না, আনন্দ জিনিসটা বোঝে না। আর এখন আমরা যেরকম ঈদের সময় যে আনন্দগুলি করছি, এখনকার বাচ্চারা সেই আনন্দটা কি জানে না। এখনকার ছেলেমেয়েরা জানে শুধু মোবাইল নিয়ে চ্যাটিং করা আর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও। কিন্তু তারা ঈদের আনন্দ কি, শপিং করা, এইগুলো বোঝে, কিন্তু ঈদের আনন্দ কি এইটা বোঝে না। হ্যাঁ, ঈদের আনন্দ কি এটা আমরা জানি, কিন্তু দেখেন সেই আনন্দটা কোথায় যেন হারাই গেছে, ঠিক আছে? বড় হওয়ার পরে সেই ঈদের আনন্দর ফিলটাই মানে হারাই গেছে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করি সবসময় যে আমরা যে আনন্দটা করছি সেই আনন্দটা আমাদের বাচ্চাদের দেওয়ার। তা যাই হোক, সবাইকেই জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। আর সবার ঈদ ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।